বর্তমান যুগের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ইমাম, যুগের মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিও কুরআন শরীফের একটি হরফকে রক্ষা করার জন্য সারা জীবন জিহাদ করে গেছেন। এবং ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে কুরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত এমনভাবে প্রতিষ্ঠা হয়েছে, এখন ছোট্ট একটি বাচ্চার সামনে আপনি ভুল পড়ে যেতে পারবেন না, ধরে ফেলবে আপনাকে। এবং যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নক্ষত্রদের মাধ্যমে তার কালামে পাকের ইজ্জতকে রক্ষা করেছেন। এবার আমাকে বলুন, সুইডেনের এক লোক কুরআন শরীফ পুড়িয়ে ফেললে তো কি হবে? আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই বুকা যদি মনে করে যে কুরআন শরীফের একটি কপি পুড়িয়ে ফেললে মুসলমানদের দিন ধ্বংস হয়ে যাবে, আমরা বলতে চাই যে আমাদের দিন এরকম হাওয়ায় বেশি আসে নাই যে তুমি একটা কপি পুড়িয়ে ফেললে ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যতবার কারবালার মতো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, ততবার ইসলাম নতুন করে জিন্দা হয়েছে আলহামদুলিল্লাহ। যতবার ইসলামের উপর আঘাত এসেছে, ততবার ইসলাম আরো জিন্দা হয়েছে। হাজিরিন, এক জামানত আল্লাহর পক্ষ থেকে খতমে নবুয়তের জামানত কি, যে কুরআন হেফাজত থাকবে কিয়ামত পর্যন্ত। যে ব্যক্তি হেদায়ত দিতে চায়, কুরআন থেকে হেদায়ত দিতে পারবে। আল্লাহর নবী একবার ঘর থেকে বের হয়ে এসে দেখলেন তার সাহাবীরা মসজিদের এক কোনায় বসে কি জানি গল্প করছেন। জিজ্ঞেস করলেন, কি করো তোমরা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একে অন্যকে কুরআন শরীফের দর্শ দিচ্ছি। আল্লাহর নবীর চেহারা খুশিতে ফর্সা হয়ে গেল, এমনিতেই ফর্সা, আরো সুন্দর ফর্সা হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি এই সাক্ষী দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তারা বললেন, অবশ্যই আমরা সাক্ষী দেই। আল্লাহর নবী প্রথমে এই সাক্ষী নিয়ে নিলেন, কারণ অনেক বড় একটি সুসংবাদ তাদেরকে দিতে চাচ্ছেন, তাই সাক্ষী এটি জরুরি প্রথমে। যে ঈমান ঠিক আছে তো? ঠিক আছে। এরপরে আল্লাহ নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ফা ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরাফুহু বিয়াদিল্লাহি ওয়া তরাফুহু বিয়াদিকুম। জেনে রাখো, এই কুরআন একমাত্র রশি যার এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। আর আমাদের মুর্শিদ এই কোরআনের খেদমত দিয়ে সিলেটের জমিন নয়, পুরো বাংলা ভাষায় কথা বলে যারা দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন, এদের কাছে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত পৌঁছে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ফুলতুলি সাহেব কিবলার এই খেদমতকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আমিন। নবীর যে হেদায়ত নবী নিয়ে এসেছেন, সেই হেদায়ত অর্থাৎ কুরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নিয়ে নিয়েছেন। আপনি বলবেন কিভাবে? গত 2-3 দিন আগে সুইডেনে কুরআন শরীফ পোড়ানো হয়েছে। আপনার তালামিজের ভাইয়েরা তো অবশ্যই জানেন, কারণ আপনাদের এইগুলো জানা উচিত, আর আপনারা বিক্ষোভ মিছিল করেছেন। তাইলে আল্লাহ যদি, গুরুত্বপূর্ণ বিষয় না, আল্লাহ যদি কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, তাইলে কাফিররা কুরআন শরীফকে জ্বালিয়ে দিয়ে কিভাবে? আপনার বোঝা উচিত আসলে কুরআন বলতে আমরা কি বুঝি, আসল কুরআন কোনটা। কুরআন শব্দের অর্থ হচ্ছে যেটা বেশি পাঠ করা হয় সেটা। কুরআন একটি নাম। কুরআন দ্বারা আমরা বুঝাই আল্লাহর কালাম। কি বুঝাই? আল্লাহর কালাম। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারণ মুতাজিলা সহ নানান বাতিল ফিরকা এরা বিশ্বাস করে না যে কুরআন আল্লাহর কালাম। আমরা বিশ্বাস করি কুরআন আল্লাহর কালাম। তাই কুরআন আল্লাহর কালাম মানে কি? মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হেদায়েত মানব জাতিকে দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটি দিয়েছেন এবং সেটি কুরআন হিসাবে সংকলিত করা হয়েছে। কুরআন শরীফের আসল জায়গা হচ্ছে দুটি। কুরআনের আসল জায়গা হচ্ছে দুটি। প্রথম জায়গাটি হচ্ছে লাউহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আসল যে কপি আল্লাহর কাছে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। 2 নম্বর কপি কোন জায়গায়? কুরআন শরীফকে আল্লাহ লিখে পাঠান নাই, বরং আল্লাহ বলেছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হে নবী, আমি কুরআনকে নাজিল করেছি আপনার কলবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়েছেন, জিবরাইল শুনেছেন, জিবরাইল এসে পড়েছেন, রাসূলুল্লাহ শুনেছেন, রাসূলুল্লাহ পড়েছেন, সাহাবীরা শুনেছেন, সাহাবীরা পড়েছেন, পরেররা শুনেছেন, তারা পড়েছেন, তাদের ছাত্ররা শুনেছেন। এইভাবে পড়া এবং শোনার মাধ্যমে কুরআন শরীফের দুনিয়াবি যে কপি, সেই কপি লক্ষ নয় প্রায় কোটি খানেক হাফিজে কুরআনের সিনার মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন।
কুরআনের ৩ নম্বর কপি হচ্ছে যেটি খাতা বইয়ের মধ্যে লেখা হয়, যেটিকে আমরা কোরআন শরীফ বলি। সেটি কোরআন শরীফকে এই জন্য লেখা হয়েছে যেন আমরা ভুলে না যাই। কিন্তু কোরআন শরীফের আসল কপি, আসল লিখিত কপি, যেটি মূল কপি, সেটি আল্লাহ দেন না, সেটি আল্লাহর কাছে। আল্লাহ ওটি লিখে দেন নাই, বরং আল্লাহ ওটির মূল পাঠ বা কিরাত দিয়েছেন, জিবরাইল এটি শুনিয়েছেন। তাই কোরআন শরীফের দুনিয়াতে কোরআনের আসল জায়গা কোনো বইয়ের খাতা নয়, দুনিয়াতে কোরআনের আসল জায়গা হচ্ছে মুমিনের সিনার মধ্যে। এবার বলেন, একটি খাতার উপরে কোরআনের আয়াত লেখা, কেউ যদি নাউজুবিল্লাহ খাতাকে জ্বালিয়ে দেয়, তার মানে কি সে কোরআনকে জ্বালিয়ে দিয়েছে? তার মানে কি সে আল্লাহর কালামকে ধ্বংস করেছে? তার পক্ষে আল্লাহর কালামকে ধ্বংস করা সম্ভব নয়। কারণ তুমি যদি দুনিয়ার যত খাতা বইয়ের উপর কোরআন লেখা আছে সবগুলোকেও জ্বালিয়ে দিতে চাও, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাককে তামাম বই খাতা, কলমের কালি, প্রিন্টিং প্রেস, কাগজ সব কিছু থেকে হেফাজতে রেখেছেন। যদি দুনিয়ার সমস্ত কাগজ কলম নষ্ট হয়ে যায়, লক্ষ কোটি হাফিজে কোরআনের সিনার মধ্যে আল্লাহর কালাম হেফাজতে আছে, হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ কেউ যদি জ্বালিয়ে দেয় আমরা কষ্ট পাই, কিন্তু আমরা কষ্ট পাই সেটা ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে আল্লাহর কালাম ধ্বংস হয়ে গেছে। এর মানে এই নয়, কারণ এই হাফিজে কোরআন যারা আছে তারাও যদি শহীদ হয়ে যায় সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কোরআন হেফাজতে আছে। আল্লাহ বলেছেন ফি লাউহি মাহফুজ, আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এমনকি একবার এক বাতিল ফিরকা, মুতাজিলা ফিরকা, ইসলামের মধ্যে অনেকগুলো বাতিল জামায়াত আছে। একটি জামায়াত হচ্ছে, একটি ফিরকা হচ্ছে মুতাজিলা। এরা দাবি করত, আমরা দাবি করি যে কোরআনকে আল্লাহ সৃষ্টি করেন নাই, বরং এটি আল্লাহর কালাম, এটি আল্লাহর কথা, আল্লাহর কালাম, কারণ এর মর্যাদা বেশি। তারা বলতো না, কোরআন অন্যান্য যাবতীয় বস্তুকে যেরকম আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনকেও আল্লাহ সেভাবে সৃষ্টি করেছেন। কোরআন সৃষ্টি করা একটি বস্তু। এটি কেন বলতো? কোরআনের মর্যাদাকে কমানোর জন্য। তো সেই যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম যিনি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, সেই যুগে তিনি ছিলেন দুনিয়াতে। বড় আশ্চর্যের বিষয়, সেই যুগে মুসলিম বাদশাহ, আব্বাসি বংশের বাদশাহ মামুন, তিনিও মুতাজিলা আকীদায় বিশ্বাসী হয়ে গেলেন এবং মানুষকে নির্দেশ দিলেন সবাইকে মানতে হবে যে কোরআন অন্যান্য বস্তুর মতো একটি বস্তু, এটি আল্লাহর কালাম নয়, না মানলে জেলে পুরে দেব। উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন, বাদশাহ সবাইকে জেলে পুরে দিলেন। তো কিছু আলিম উলামা প্রতিবাদ করলেন, আর কিছু আলিম উলামা চুপ করে বসে থাকলেন যে এই বাদশাহ মারা যাওয়ার পরে এই ফিতনা সরে যাবে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চুপ করেন নাই। তিনি বললেন যে আমি বেঁচে থাকতে আল্লাহর কালামের মর্যাদা খাটো হয়ে যাবে, এরপরে আমি বেঁচে থাকার মানে কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবাদ করলেন, তাকে জেলে ঢুকানো হলো। 3 বাদশার আমল, প্রথম বাদশাহ মামুন, পরের বাদশাহ মুতাসিম বিল্লাহ, পরের বাদশাহ ওয়াসিক বিল্লাহ। 3 বাদশাহ, যদিও বাদশাহ মুসলমান, কিন্তু মুতাজিলা বাতিল ফিরকার আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহমদকে প্রায় 8 বছরের মতো কারাগারে বন্দী হয়ে কোরআনের ইজ্জতকে রক্ষা করতে হয়েছিল। সেই ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে হাসরের ময়দানে বিচার করা হচ্ছে। যে যেরকম তার স্বপ্ন সেরকম, তাই না? আমরা কি স্বপ্ন দেখি? যে সর্বোচ্চ রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাচ্ছে, এটাই তো স্বপ্ন আমাদের। তো ইমাম আহমদ স্বপ্নে দেখলেন কি, যে তিনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন আর বিচার হচ্ছে। তো বিচারের দিন তাকে জিজ্ঞেস করা হলো যে আহমদ, তুমি দুনিয়াতে থাকতে কোরআনের ব্যাপারে কি বলতে? তিনি বললেন যে আমি বলতাম কোরআন আল্লাহর কালাম, এটি অন্যান্য বস্তুর মতো বস্তু নয়। তখন জিজ্ঞেস করা হলো যে এজন্য তোমাকে 3 মেয়াদে প্রত্যেক দিন আমার প্রতি 80টা বেত্রাঘাত করা হতো চাবুক দিয়ে। এক একটি চাবুকের আঘাত এত ভয়ঙ্কর ছিল যে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি 2 হাতের হাড্ডি ডিলোকেট হয়ে গিয়েছিল। এত ভয়ঙ্কর জুলুম তার উপর করা হতো।
তখন জিজ্ঞেস করা হলো যে তুমি যে বললে কুরআন আল্লাহর কালাম, এটি অন্যান্য বস্তুর মতো বস্তু নয়, তুমি এটি শিখেছো কার কাছ থেকে? তোমার উস্তাদকে? তিনি বললেন আমি এটি শিখেছি আমার উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। তখন ইমাম আহমদ স্বপ্নে দেখছেন যে হাসরের ময়দানে ইমাম আব্দুর রাজ্জাককে ডেকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, আব্দুর রাজ্জাক তুমি কুরআনের ব্যাপারে কি মনে করো? আব্দুর রাজ্জাক বললেন আমি মনে করি কুরআন আল্লাহর কালাম, এটি বাকি বস্তুগুলোর মতো কোনো বস্তু নয়। জিজ্ঞেস করা হলো তুমি এটি কার কাছে শুনেছ এই কথা? তিনি বললেন আমি এই কথা শুনেছি আমার উস্তাদ ইমাম মামার ইবনে রশিদের কাছে। যাদের কথা বলছি এরা হাদিস জগতের এক একজন নক্ষত্র, আপনারা আমার মতো আলিম নয়, হাদিস জগতের যুগ শ্রেষ্ঠ এক একজন ইমাম। তো নিয়ে আসা হলো হাসরের ময়দানে ইমাম মামার ইবনে রশিদকে, এটা স্বপ্ন দেখছেন তিনি। তখন মামার ইবনে রশিদকে জিজ্ঞেস করা হলো যে তুমি কুরআনের ব্যাপারে কি মনে করো? তিনি বললেন আমি মনে করি কুরআন আল্লাহর কালাম, এটি কোনো বস্তুর মতো বস্তু নয়। তখন জিজ্ঞেস করা হলো তুমি এটি কার কাছে শিখেছো? তিনি বললেন আমি শিখেছি আমার উস্তাদ ইমাম ইবনে শিহাব জুহরির কাছ থেকে। তখন হাসরের ময়দানে ইমাম ইবনে শিহাব জুহরিকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো জুহরি তুমি কুরআন সম্পর্কে কি মনে করো? জুহরি বললেন আমি মনে করি কুরআন আল্লাহর কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তুর মতো বস্তু নয়। তো জিজ্ঞেস করা হলো তুমি এটি কার কাছে শুনেছ? তিনি বললেন আমি শিখেছি আমার উস্তাদ ইমাম উরওয়া ইবনে জুবায়েরের কাছ থেকে। নিয়ে আসা হলো ডেকে উরওয়া ইবনে জুবায়েরকে। জিজ্ঞেস করা হলো তুমি কুরআন সম্পর্কে কি মনে করো? তিনি বললেন আমি মনে করি কুরআন আল্লাহর কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো তুমি এটি কার কাছে শিখেছো? তিনি বললেন আমি শিখেছি আমার খালা উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। ডেকে নিয়ে আসা হলো আয়েশা সিদ্দিকাকে। জিজ্ঞেস করা হলো আয়েশা তুমি কুরআন সম্পর্কে কি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি মনে করি কুরআন আল্লাহর কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো তুমি এটি কার কাছে শুনেছো? তিনি বললেন আমি শুনেছি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ডেকে নিয়ে আসা হলো আল্লাহর রাসূলকে। জিজ্ঞেস করা হলো ইয়া মুহাম্মদ মাযা কুলতা ফিল কুরআন? আল্লাহর নবী বললেন যে আল কুরআনু কালামুল্লাহি গায়রে মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম, এটি অন্যান্য সৃষ্টি করা বস্তুর মতো বস্তু নয়। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এটি কার কাছে শুনলেন? আল্লাহর নবী বললেন জিবরাইল এটি আমাকে জানিয়েছেন। ডেকে নিয়ে আসা হলো জিবরাইলকে। জিবরাইল তুমি বলো কুরআন সম্পর্কে তোমার আকীদা কি? জিবরাইল বলে কুরআন আল্লাহর কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো তুমি এটি কার কাছে শুনেছো বা কোথায় পেয়েছো? জিবরাইল বললেন আমি লাওহে মাহফুজের মধ্যে এটি লেখা দেখেছি। লাওহে মাহফুজকে জিজ্ঞেস করা হলো তোমার কি আকীদা কুরআন সম্পর্কে? লাওহে মাহফুজের পক্ষ থেকে জবাব আসলো কুরআন আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে জানলে? বলা হলো লাওহে মাহফুজ বলল যে কলম আমার উপর এটি লিখে দিয়েছে। কলমকে জিজ্ঞেস করা হলো তোমার আকীদা কি? কলম বলল কুরআন আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো তুমি কার কাছে শুনেছো? কলমের পক্ষ থেকে জবাব আসলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটি জানিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই হয়ে গেল বিচারের শুনানি, কিন্তু এখনো রায় হয় নাই। আপনারা আগেই মিছিল দিয়ে দিয়েছেন, রায় হয় নাই এখনো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রায় হচ্ছে। ইমাম আহমদ সেটি স্বপ্নে দেখছেন। রায় কি হলো? রায়ে বলা হলো সদাকাল কলম, কলম সত্য কথা বলেছে। ও সদাকাল লাউহ, লাউহে মাহফুজ সত্য বলেছে। ও সদাকা জিবরিল, জিবরাইল সত্য বলেছেন। ও সদাকা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য বলেছেন। ও সদাকাত আয়েশা, আয়েশা সিদ্দিকাও সত্য বলেছেন। ও সদাকা উরওয়া, উরওয়া ইবনে জুবায়ের সত্য বলেছেন। ও সদাকা জুহরি, ইবনে শিহাব জুহরিও সত্য বলেছেন। ও সদাকা মামার ইবনে রশিদ, মামার ইবনে রশিদ সত্য বলেছেন। ও সদাকা আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক সানাআনী সত্য বলেছেন। ও সদাকা আহমদ ইবনে হাম্বল, এবং আমার বান্দা আহমদ ইবনে হাম্বলও সত্য কথা বলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই স্বপ্নটি নিজেই লিখেছেন তার কিতাব উসুল সুন্নাহর মধ্যে। উসুল হাদিস বা উসুল সুন্নাহ কিতাবটির নাম আমি ভুলে গেছি। তো এটি কি জন্য? এটি আল্লাহর পক্ষ থেকে ছোট্ট দুনিয়াবি একটি পুরস্কার।
এটি শেষ নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল যে পরিমাণ কষ্ট শুধু কোরআনের ইজ্জত রক্ষার জন্য তিনি কষ্ট করেছেন, এটি তার পক্ষ থেকে সামান্য উপহার। বাকি উপহার আল্লাহ কিয়ামতের দিন তাকে দিয়ে দেবেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির এই পদাঙ্ক অনুসরণ করে, ইমাম আহমদ তো ছিলেন আজ থেকে 1200-1250 বছর আগে, 1300 বছর, সেই